গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের জন্ম, এখন তার বয়স 50। এই অর্ধশত বছরের একটা বড় সময় প্রকৃত গণতন্ত্রের স্বাদ পায়নি দেশের মানুষ। এজন্য রাজনৈতিক দলগুলোকেই দোষেন বিশ্লেষকরা। কেউ কেউ বলছেন নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার করে শুরুটা করতে হবে এখনই, আর তা না হলে দীর্ঘমেয়াদে এর রেশ টানতে হবে সবাইকে। বিস্তারিত আহসান হিমেলের রিপোর্টে। বৈষম্য আর গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে রক্ত দিয়ে যে রাষ্ট্রটি পেয়েছিল একটি স্বাধীন ভূখণ্ড, বৈশ্বিক গণতন্ত্রের সূচকে ১৬৫ দেশের মধ্যে সেই বাংলাদেশের অবস্থান এখন ৭৬-এ। যে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠা পায় গণতন্ত্র, সেই নির্বাচন নিয়ে প্রশ্ন যুগের পর যুগ। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর সামরিক শাসন কিংবা তার আড়ালে নির্বাচন, গণতন্ত্র ধরা দেয়নি প্রায় ১.৫ যুগ। নানা চড়াই উতরাই পেরিয়ে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যখন হাঁটছিল দেশ, প্রশ্নবিদ্ধ নির্বাচনের শুরুটা তারপর থেকেই। আমরা যদি তুলনা করি সেই নির্বাচনের সাথে যেটা মিলিটারি রেজিমের আন্ডারে হয়েছে এবং সেই নির্বাচনের সাথে যেটা আমাদের দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো ঘটেছে সেগুলোর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো বাংলাদেশে হয়েছে সেগুলো তুলনামূলকভাবে অনেক উন্নত মানের। People cannot choose their representative under this government because the election and election result will be intimidated. দেশের নির্বাচনের ইতিহাসে আলোচিত এক অধ্যায় মাগুরা উপনির্বাচন। আলোচিত সেই নির্বাচনের দায়িত্বে ছিলেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। ৩ দশক পর সেই নির্বাচন নিয়ে একটা ব্যাখ্যা পাওয়া গেল তার কাছ থেকে। আমার প্রেজেন্স একটা মারামারি করাতে চায়। ওখানে ১১৪টা এমপি আছে, তারপরে প্রায় ১৪-১৫টা মন্ত্রী আছে, শেখ হাসিনা আছে, আমি আছি। মারামারি হলে এদের মধ্যেই তো মরবে। মারামারি করে লাশ ফালাইয়া তারপরে বলবো গণেশ উল্টাও। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ৩টি নির্বাচন হলেও 1-11-এ যে রাজনীতি বড় নাড়া দিয়েছিল তার ফলাফল স্পষ্ট হয় ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে। ক্ষমতার পালা বদলে ৯০ পরবর্তী ৩ দশকের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি শাসনেই অভ্যস্ত বাংলাদেশ। গণতন্ত্র রক্ষার দায় যাদের, নানা প্রশ্নবিদ্ধ নির্বাচনের দায়ে সেই রাজনৈতিক দলকেই দুষছেন নির্বাচন বিশ্লেষকরা। আমাদের রাজনৈতিক ইচ্ছে যদি তৈরি না হয়, দলগুলোর ভেতরে যারা দেশ শাসন করেন তাদের ভেতরে সুশীল সমাজ যদি আন্তরিকভাবে এই পলিটিক্যাল উইলটাকে লালন না করে, তাহলে আমরা দেশটাকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে নিতে পারবো না। ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত ১০ম ও একাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন যেন পিছুই ছাড়ছে না। সেই সাথে সাম্প্রতিক স্থানীয় সরকারের নির্বাচনের অভিজ্ঞতায় এখন কেন্দ্রমুখী হতে চান না ভোটাররা। তাই স্বাধীনতার ৫০ বছর পর নির্বাচন পদ্ধতির আমূল সংস্কারের কথা বলছেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। ভোট হবে ডাইরেক্ট, পার্টিকে ভোট দেবে। আওয়ামী লীগে ১০০টা সিট পাইল, বিএনপি ৯০টা সিট পাইল। তাহলে আওয়ামী লীগ তার লিস্টের থেকে প্রথম ১০০ জনকে পার্লামেন্টে পাঠাবে, বিএনপি ৯০ জনকে পাঠাবে, আরেক পার্টি এরকম পাইছে ৬০ জন, সে দেবে। তাহলে এরকম যাবে, যাওয়ার পরে যে মেজরিটি কমেন্ট করে হি উইল বি দ্য প্রাইম মিনিস্টার। তাহলে আর ওই একচ্ছত্র অধিপতির আর কোনো সুযোগ নেই। প্রশ্নটা যেখানে ছিল গণতন্ত্রের, ৫০-এ দাঁড়িয়ে নতুন বিতর্ক, আগে উন্নয়ন নাকি গণতন্ত্র, কোনটি আগে দরকার, সেই উত্তরও হয়তো মিলবে রাজনীতিবিদদের হাত ধরেই। আহসান হিমেল, চ্যানেল 24, ঢাকা।